দেখো, আজকে 9 নম্বরের অঙ্কটা করব। এটা দেখো, পেজ নাম্বারটা লেখা আছে এখানে 146 দেখাচ্ছি, 146। এখানে দেখো, গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 8, ক্লাস 10-এর অধ্যায় 8, চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। আজ আমরা করব 9 দাগের অঙ্কটা। আমি পড়ছি 9 দাগের অঙ্কটা। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসেব করে লিখি। এখানে বোঝাতে চেয়েছে যে একটা গ্যাস জার আছে, সেই গ্যাস জারের ব্যাস দেওয়া আছে, আমরা ওটাকে ব্যাসার্ধে কনভার্ট করে নেব। ওই গ্যাস জারের মধ্যে কিছুটা জল আছে এবং ওই জলের মধ্যে একটা লম্বা বৃত্তাকার চোঙ ডোবানো হয়েছে, যার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ব্যাসার্ধতে কনভার্ট করে নেব এবং চোঙাকৃতি টুকরোটার উচ্চতাও দেওয়া আছে। তাহলে বলেছে যে ওই গ্যাস জারে ডোবানোর সঙ্গে সঙ্গে জলতল কতটুকু উপরে উঠবে সেটা তোমরা হিসেব করে বলো। চলো দেখি এটা কীভাবে সলভ করি। আমি লিখছি যে এখানে দেখো, আমি একটা এঁকে রেখেছি। এখানে এটা একটা গ্যাস জার, গ্যাস জারের এই লেভেলটা পর্যন্ত জল ছিল। এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি একটা লোহার টুকরো ডোবানো হয়েছে এই জলে। সেই জলটা দেখো, ব্যাসার্ধগুলো আমি, এটা ব্যাস দেওয়া ছিল, আমি ব্যাসার্ধ করে নিয়েছি। চোঙাকৃতি টুকরোর উচ্চতাটাও দেওয়া ছিল। এটা ডোবানোর সাথে সাথে জলতল দেখো কিছুটা উপরে উঠে যাবে, দেখো উঠছে। আমি এটাকে ধরে রেখেছি 1 সেমি। কতটুকু উপরে উঠবে? 1 সেমি। এই লেভেলে জলটা ছিল, এই লেভেলে পৌঁছে গেছে। আমাকে মেজার করতে বলেছে যে কতটুকু উপরে উঠবে। তাহলে এটার যে ভলিউম হবে এইখানে, এই যে জলটা ভলিউম যা হবে, অর্থাৎ আয়তন যা হবে, এটার আয়তনও সেম হবে। এবং জারের ব্যাসার্ধ দেখো বের করে রেখেছি 7/2, কারণ ব্যাসটা দেওয়া ছিল 7। এবং এটাও একটা চোঙাকৃতি, এটাও একটা চোঙ ধরে নাও। এই চোঙের যে আয়তন হবে, এই লোহার টুকরোর আয়তনটাও সেম হবে। এই জলটা একটা চোঙাকৃতি, এই জলটার আয়তনটা আমরা প্রথমে বের করব এবং এই লোহার টুকরোর আয়তন বের করব, দুটোকে সেম করে নেব, এক্সের ভ্যালুটা পেয়ে যাব। চলো আমি এটাকে সলভ করি। মনে করি জলতল 1 সেমি উপরে উঠবে। আমি লিখছি, মনে করি জলতল 1 সেমি উপরে উঠবে। ঠিক আছে, এবার লিখব যে জারের ব্যাসার্ধ ইজিক্যাল টু কত দেওয়া আছে না, 7 সেমি দেওয়া ছিল, 7/2 সেমি। এটা লিখে দিলাম জলের ব্যাসার্ধ। এবার এখানে ডোবানোর পর জলটা উপরে উঠবে, সেই জন্য লিখব উঠে আসা জলের আয়তন। তাহলে লিখব উঠে আসা জলের আয়তন। উঠে আসা জলের আয়তন কত হবে না, πr²h, অর্থাৎ পাইটা আমরা এটা জানি, পাই। আরটা কত লিখব? 7/2 তার হোল স্কয়ার, দেখো। আর এইচটা কত দেব না, এক্স ইন্টু এক্স, এতটা কি লিখব? ঘন সেমি। ঠিক আছে, এরপর করব কি না, চোঙাকৃতি টুকরোর ব্যাসার্ধ বের করব। লিখব চোঙাকৃতি টুকরোর ব্যাসার্ধ। চোঙাকৃতি টুকরোর ব্যাসার্ধ
কত লিখব? চোঙাকৃতি টুকরোর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 5.6/2 সেমি। এটা চোঙাকৃতি টুকরোর উচ্চতাটা দেওয়া আছে। চোঙাকৃতি টুকরোর উচ্চতা কত লিখব? না 5 সেমি, এটা দেওয়া আছে 5 সেমি। চোঙাকৃতি টুকরোর আয়তন, এটারও πr²h, পাই রয়ে গেল, আরটা কত? না 5.6/2 তার হোল স্কোয়ার ইন্টু 5, এটাকে লিখে দেব ঘন সেমি। এবার টুকরোটার যা আয়তন হবে এত ঘন সেমি, টুকরোর যা আয়তন হবে, ঠিক আছে, আর উঠে আসা জলের আয়তনটা সেম হবে। অতএব আমরা লিখে দেব, অতএব উঠে আসা জলের আয়তনটা আমরা কত পেয়েছি? না দেখো এখানে দেখাচ্ছি পাই 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স, পাই 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু টুকরোটার আয়তন কত পেয়েছি? না এটা, এই দুটো সেম। না ওর যে আয়তন হবে সেই পরিমাণ জলকে সে উপর দিকে তুলে দেবে। 5.6/2 তার হোল স্কোয়ার ইন্টু 5। এবার পাই কী করব? ক্যান্সেল করে দিলাম। এক্সের ভ্যালুটাকে বের করব। 5.6 ইন্টু 5.6/2 ইন্টু 2, এটা 5.6 ইন্টু 5.6/2 ইন্টু 2। এরপর এটাকে কী করব? না এখানে দেখতে পাচ্ছি এখানে ইন্টু 5, এখানে দেখতে পাচ্ছি 7/2 তার হোল স্কোয়ার আছে, ওটা নিচের দিকে এলে নিচের যে 7গুলো উপরে যাবে, 7 ইন্টু 7, 2 আর 2টা নিচে আসবে। এখানে পয়েন্টটা তুলে দিলে এটার জন্য 10, এটার জন্য 10, এখানে করে দেবো 100, এখানে মাল্টিপ্লাই সাইন দিয়ে দেবো। কাটবো, সরি এটাকে উল্টাতে হবে, আমি উল্টাইনি, 7/2 ছিল, এটাকে উল্টিয়ে করে দেবো 2/7। সরি এটা উল্টাতে ভুলে গেছি, এটা 2/7, নিচে এলে এটা উল্টে যাবে, 2/7, এটাও হয়ে যাবে 2/7, 2/7, ঠিক আছে, এটাও 2/7। এবার আমি এটাকে কাটবো, 2 কেটে দিলাম, 2 কেটে দিলাম, 7 8 56, 7 8 56। এবার কাটবো 5 দিয়ে, 5 20, 100, 2 দিয়ে কাটবো 4, এটা 2 দিয়ে 10, 4 8 কত হয়? 32, বাই কত লিখবো? 10 ইজ ইকুয়াল টু এত সেমি, এটা আসবে সেমি, ইজ ইকুয়াল টু কত আসবে? 3.2 সেমি। তাহলে জলতল কতটা উপরে উঠবে? না 3.2 সেমি। এখানে লিখে দেব, অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে, এটা অ্যান্সার। ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।